ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সকল ভাই বোনেদের স্বাগত জানাই। ধরুন এমন একটা অদ্ভুত পরিস্থিতির কথা চিন্তা করা যাক, বলুন। যেখানে কেউ এসে বলল যে আজ মানুষ যে পড়াশোনাটা করছে বা যে জ্ঞানটা অর্জন করছে সেটা শুধু এই একটা জীবনের জন্য নয়, আচ্ছা। মানে একেবারে আগামী ২১টা জীবনের জন্য এটা একটা ফিক্সড ইনকামের গ্যারান্টি দেবে। মানে আক্ষরিক অর্থে ২১ জন্মের একটা সিকিউরড রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই আর কি। হ্যাঁ, প্রথম দর্শনে তো যে কারো মনে হতে পারে এটা নিশ্চয়ই কোনো স্ক্যাম। একদম তাই। মনে হবে এটা সম্পূর্ণ কাল্পনিক কথা। কারণ আমরা তো সাধারণ শিক্ষাকে একটা ডিগ্রি, একটা চাকরি বা খুব জোর একটা সুন্দর ক্যারিয়ার হিসেবে দেখতেই অভ্যস্ত। রাইট। কিন্তু ১২ই মার্চের মুরলিতে ঠিক এই গ্যারান্টিটাই দেওয়া হয়েছে। আজকের আলোচনা আসলে আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ধারণাগুলোকে একেবারে মূলে গিয়ে নাড়িয়ে দেয়। সত্যিই তাই। কারণ এখানে শিক্ষাকে একটা সাধারণ বিষয় হিসেবে না দেখে একটি অবিনাশী সোর্স অফ ইনকাম হিসেবে দেখা হয়েছে, যা মানবকে সরাসরি দেবতায় রূপান্তরিত করে। আর যা এখানে সত্যিই মুগ্ধ করার মতো তা হলো এই মুরলিতে শুধু কোনো ব্যক্তিবিশেষের রূপান্তরের কথা কিন্তু বলা হয়নি। মানে ক্যানভাসটা আরও বড়। অনেক, অনেক বড়। এতে মানবজাতির ইতিহাস, আমাদের আধ্যাত্মিক পতন এবং পুনরায় সৃষ্টির একটি বিশাল প্রায় ৫,০০০ বছরের চক্রের কথা বলা হয়েছে। ৫,০০০ বছরের চক্র। হ্যাঁ, আমরা সাধারণত একটা রৈখিক বা লিনিয়ার সময়ের ধারণায় অভ্যস্ত থাকি তো, মানে অতীত থেকে বর্তমান তারপর ভবিষ্যৎ। ঠিক। কিন্তু সেই ধারণাকে ভেঙে দিয়ে মুরলি আমাদের এক চক্রাকার বা সাইক্লিক্যাল সময়ের মুখোমুখি দাঁড় করায়। এমন একটা চক্র যেখানে সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের এক অপূর্ব খেলা ক্রমাগত চলছে। ওকে, লেটস আনপ্যাক দিস। এই পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। নিশ্চয়ই। আমরা যখনই কোনো বড় প্রাপ্তির কথা শুনি, বিশেষ করে এমন কিছু যা আগামী ২১ জন্মের নিশ্চয়তা দেয়, হ্যাঁ, তখন সেটাকে তো একটা আল্টিমেট লং টার্ম ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর সাথে তুলনা করা যেতেই পারে। লৌকিক দুনিয়ায় মানুষ ব্যারিস্টার হওয়ার জন্য বা ধরুন ডাক্তার হওয়ার জন্য বছরের পর বছর ধরে হাড় ভাঙা খাটুনি খাটে। কত বিনিদ্র রজনী কাটায় মানুষ। রাইট, শুধু একটা সার্টিফিকেটের জন্য। কিন্তু মুরলি বলছে এই যে পড়াশোনার কথা এখানে বলা হচ্ছে, এটা হলো মানুষ থেকে দেবতা হওয়ার পড়াশোনা। একদম। আমি কোথাও পড়েছিলাম শিখদের পবিত্র গ্রন্থ সাহেবেও নাকি গাওয়া হয়েছে যে মানব থেকে দেবতা হতে মুহূর্তের সময় লাগে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এত বড় একটা প্রাপ্তি, এত অভাবনীয় রিটার্ন, এর শর্তগুলো কি? যে কোনো ইনভেস্টমেন্টেই তো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, তাই না? তা তো থাকেই। তাহলে এই অসাধারণ জ্ঞান কেন পৃথিবীর সব মানুষের বুদ্ধিতে সহজে বসে যায় না? এর পেছনের মেকানিজমটা ঠিক কি? এটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন। যে কোনো হাই ভ্যালু বিনিয়োগের মতোই এই আধ্যাত্মিক পোর্টফোলিওরও একটি প্রধান আর অত্যন্ত কড়া শর্ত রয়েছে। সেটা কি? মুরুলির সূত্র ধরে যদি বিশ্লেষণ করি, জ্ঞান ধারণ করার বা বুদ্ধিতে এই জ্ঞানকে স্থায়ীভাবে বসানোর সবচেয়ে বড় শর্ত হল নিজের বুদ্ধিকে পরমত বা মনমত থেকে সম্পূর্ণ মুক্ত রাখা। পরমত আর মনমত। আচ্ছা। এখন এই দুটো শব্দের অর্থ বোঝা খুব জরুরি। পরমত মানে হলো অপরের শোনানো কথা, অপরের নির্দেশ বা দুনিয়াদারির নানান মতবাদ। আর মনমত? আর মনমত হলো নিজের মনের খেয়াল খুশি বা নিজস্ব তৈরি করার লজিক। মুরুলিতে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে এই সৃষ্টিকর্তার দেওয়া জ্ঞানের কথা ছাড়া অন্য কিছু কেউ যদি শোনায় তবে সে বন্ধু নয়, সে হলো শত্রুর সমান। শত্রুর সমান? শব্দটা তো বেশ ভারী মনে হচ্ছে। হ্যাঁ, শুনতে ভারী লাগলেও এর একটা গভীর অর্থ আছে। মানে কেউ যদি অন্য কোনো দর্শনের কথা বলে, সে শত্রু হয়ে যাবে? এখানে শত্রু বলতে কোনো শারীরিক বা ব্যক্তিগত আক্রোশের কথা বোঝানো হয়নি আসলে। এটাকে আপনার ওই ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর উপমা দিয়েই বোঝা যাক। আচ্ছা, বলুন। ধরুন আপনি একটা দারুণ স্টকে ইনভেস্ট করেছেন, যার রিটার্ন নিশ্চিত। হুম। এখন বাজারের কিছু লোক এসে যদি আপনাকে নানা রকম গুজব শোনায়, আহা! আর আমি যদি সেই গুজবে কান দিয়ে আমার স্ট্র্যাটেজি বদলে ফেলি? ঠিক, তাহলে কি আপনার ইনভেস্টমেন্টটা ক্র্যাশ করবে না? করবে তো বটেই, একেবারে লস। আধ্যাত্মিক জগতেও বিষয়টা ঠিক তাই। বাইরের অপ্রয়োজনীয় কথাগুলো আমাদের বুদ্ধিকে বিভ্রান্ত করে। সেই জন্যই এখানে মূল মন্ত্র হিসেবে হিয়ার নো ইভিল,
সি নো ইভেলের কথা বলা হয়েছে। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। অর্থাৎ মানব থেকে দেবতা হওয়ার জন্য কেবল এক সৃষ্টিকর্তার শ্রীমত বা শ্রেষ্ঠ নির্দেশেই চলতে হবে। যখনই বুদ্ধির উপর বাইরের দুনিয়ার কোনো মতবাদের প্রভাব পড়ে, তখনই সূক্ষ্ম জ্ঞান ধারণ করার ক্ষমতা আত্মা হারিয়ে ফেলে। তার মানে ফোকাসটা একেবারে লেজার শার্প হতে হবে, বাইরের কোনো নয়েজ বা কোলাহল ভেতরে ঢুকতে দেয়া যাবে না। একদম তাই। নিজের পোর্টফোলিওকে বাজারের গুজব থেকে ইনসুলেট করে রাখতে হবে। আর এখানেই বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে আমার কাছে। কিভাবে? আসল ফান্ড ম্যানেজার আসলে কে, যার কথা আমরা শুনব? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মুরলিতে এই প্রসঙ্গে ইতিহাসের একটি বিশাল বড় ভুল সংশোধনের কথা বলা হয়েছে। সেখানে উল্লেখ আছে যে ভারতবর্ষ একসময় অত্যন্ত সুবুদ্ধিমান ছিল, কিন্তু এখন মানুষ নির্বোধ হয়ে গেছে। রাইট। আর সবচেয়ে বড় ভুলটি কোথায় হয়েছে জানেন? আমাদের অত্যন্ত পরিচিতা ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতাতে। সেখানে নিরাকার পরমপিতা পরমাত্মা শিবের বদলে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মুরলিতে ঠিক এই কথাটাই বলা হয়েছে। মানে ভাবা যায়, এত বড় একটা প্যারাডাইম শিফট। ঠিক তাই। এবং এই শিফট বা পরিবর্তনের পেছনের কারণ আর তার ফলাফলটা গভীরভাবে বোঝা দরকার। কেন মুরলি বলছে যে কৃষ্ণ কখনোই এই নতুন দুনিয়া তৈরি করতে পারেন না? বা তাকে হেভেনলি গডফাদার বলা যায় না? হ্যাঁ, এর উত্তর লুকিয়ে আছে সৃষ্টিকর্তা এবং সৃষ্টির সুস্পষ্ট পার্থক্যের মধ্যে। নিরাকার পরমপিতা শিব হলেন রচয়িতা বা সৃষ্টিকর্তা, আর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এরা হলেন সেই নিরাকার শিবের রচনা বা সৃষ্টি। আচ্ছা। শ্রীকৃষ্ণ হলেন সেই সৃষ্টির একটি অংশ, যিনি কিনা দেবতা ধর্মের প্রথম রাজপুত্র। তো যিনি নিজেই একজন সৃষ্টি, তিনি কিভাবে সমগ্র সৃষ্টির রচয়িতা হতে পারেন? পয়েন্টটা খুব লজিক্যাল। আমি একটা জিনিস তৈরি করলাম, আর সেই জিনিসটা তো আর আমাকে বা পুরো পৃথিবীকে তৈরি করতে পারে না। একদম সাধারণ যুক্তি। শিব হলেন সেই পরম রচয়িতা, যিনি সৃষ্টির শুরুতে ভগবান ব্রহ্মার মাধ্যমে প্রথমে ব্রাহ্মণ ধর্ম স্থাপন করেন। ব্রাহ্মণ ধর্ম মানে প্রচলিত জাতপাতের কথা বলা হচ্ছে? না না, একদমই না। এখানে একটি চমৎকার আধ্যাত্মিক শ্রেণীবিন্যাস বা হায়ারার্কি বোঝানো হয়েছে। মানুষের শরীরের কথা ভাবুন। শরীরের সবচেয়ে ওপরের অংশ হলো মাথা। হ্যাঁ। মানব জাতির বিবর্তনে বা স্পিরিচুয়াল ইভলিউশনে সবার প্রথমে সেই মাথার অগ্রভাগ হলো ব্রাহ্মণ। এই ব্রাহ্মণেরাই পূর্বে শূদ্র বর্ণে বা পতিত অবস্থায় ছিলেন। আচ্ছা, মানে আত্মার পতিত অবস্থা। নতুন দুনিয়া রচনা করবেন, আর সেই জন্মস্থানও হলো এই ভারতবর্ষ। এই শ্রেণীবিন্যাসের বিষয়টা আমার কাছে একটা বিশাল বড় পাজল সলভ করার মতো লাগছে। তাই নাকি? হ্যাঁ, এই যে শূদ্র থেকে ব্রাহ্মণ, তারপর দেবতা, এটা যেন মানবজাতির চেতনার বিবর্তনের একটা ম্যাপ। কিন্তু একটা জায়গায় এসে লজিকটা মেলাতে একটু অসুবিধে হচ্ছে। কোন জায়গায়? ধরুন, আদিতে কেবল একটিই ধর্ম, অর্থাৎ এই আদি সনাতন দেবীদেবতা ধর্ম থেকে থাকে, তাহলে আজ পৃথিবীতে এত হাজারো ধর্মের সৃষ্টি হলো কিভাবে? একটা উৎস থেকে এতগুলো আলাদা আলাদা মতবাদ কিভাবে বেরিয়ে এলো? এই জটিল মেকানিজমটা বোঝানোর জন্য মুরলিতে অত্যন্ত সুন্দর এবং বাস্তবসম্মত একটি উপমা ব্যবহার করা হয়েছে। কি উপমা? জীবন বৃক্ষ বা ওয়ার্ল্ড ট্রির উপমা। আপনি যদি একটি বিশাল প্রাচীন বটগাছের কথা কল্পনা করেন, তার তো একটি মূল কাণ্ড বা থুর থাকে, তাই না? হ্যাঁ, থাকে তো। আদি সনাতন দেবী দেবতা ধর্ম হল সেই মানব সৃষ্টিরূপী গাছের একদম মূল কাণ্ড, যার ভিত্তি অত্যন্ত মজবুত। আচ্ছা। এরপর সময়ের সাথে সাথে সেই কাণ্ড থেকে ৩টি মূল শাখা বা টিউব বেরিয়ে আসে, যা ইসলাম, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের মতো অন্যান্য প্রধান ধর্মগুলোকে নির্দেশ করে। ও, আই সি। এরপর গাছ যত বড় হতে থাকে, সেই মূল শাখাগুলো থেকে আরও অনেক ছোট ছোট শাখা, মানে নতুন নতুন ধর্ম, উপধর্ম এবং মতবাদের সৃষ্টি হয়। আর একটা গাছ যখন খুব বেশি বড় হয়ে যায়, তখন তার ডালপালাগুলো তো একে অপরের সাথে জট পাকিয়ে যায়। ঠিক ধরেছেন। বর্তমানে পৃথিবীতে এত ধর্মের মধ্যে যে সংঘাত, মতানৈক্য, সেটা কি এই ডালপালাগুলোর জট পাকিয়ে যাওয়ারই একটা রূপ? আপনি একেবারে নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন। এই জট পাকিয়ে যাওয়াটাই হল মানবজাতির বর্তমান অবস্থা। আর এই গাছের বৃদ্ধির সাথেই সরাসরি জড়িয়ে আছে সেই ৫,০০০ বছরের চক্রের বিষয়টি। যেটা নিয়ে আমরা শুরুতে কথা বলছিলাম। হ্যাঁ। মুরলিতে বলা হয়েছে এই চক্রে আত্মাকে সর্বোচ্চ ৮৪টি জন্ম নিতে হয়। দাঁড়ান, এই বিষয়টা একটু পরিষ্কার করা যাক। আত্মা কিভাবে এই জন্মগুলোর মধ্যে দিয়ে যায়? এটাকে কি আমরা একটা রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করতে পারি? ব্যাটারি। ইন্টারেস্টিং। কিভাবে?
ধরুন সৃষ্টির শুরুতে একটা নতুন ব্যাটারি 100% চার্জ থাকে, যাকে মুরলির ভাষায় বলা হচ্ছে শতপ্রধান বা সম্পূর্ণ পবিত্র অবস্থা। রাইট। তারপর জন্ম নিতে নিতে সময়ের সাথে সাথে ব্যবহার হতে হতে সেই চার্জ কমতে থাকে, শতপ্রধান থেকে শত, তারপর রজ, এবং একদম শেষে গিয়ে ব্যাটারিটা যখন প্রায় ডেড হয়ে যায়, সেটাকে কি তম বা পতিত অবস্থা বলা যায়? এই ব্যাটারির উপমাটাও অত্যন্ত নিখুঁত। আত্মা ঠিক এভাবেই তার শক্তি এবং পবিত্রতা হারায়। আর এখন আমরা সেই ৫,০০০ বছরের চক্রের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। মানে ব্যাটারির চার্জ যখন শূন্যের কোঠায়? একদম তাই। এই সময়টাকে বলা হয় সঙ্গম যুগ, যেখানে পুরনো দুনিয়ার সমাপ্তি এবং নতুন রাজধানী স্থাপন একসাথে চলছে। আগের কল্পে বা ঠিক ৫,০০০ বছর আগের চক্রে করা এই রাজযোগের তপস্যার একটি বাস্তব স্মরণিক। মাই গুডনেস! মানে ইতিহাস নিজেকে আক্ষরিক অর্থে রিপিট করছে। হ্যাঁ, যেমন খ্রিস্টান দেশগুলোতে যীশুখ্রিস্টের স্মরণিক থাকে, তার জীবনে নানা ঘটনা খোদাই করা থাকে, হ্যাঁ, দেখেছি। ঠিক তেমনি যারা এই সঙ্গম যুগে বসে রাজযোগ শিখছে, নিজেদের তপস্যা দিয়ে পুরনো স্বভাব সংস্কার পরিবর্তন করছে, তাদের সেই তপস্যারই নিখুঁত নিদর্শন হল এই দিলবারা মন্দির। ওয়াও! মন্দিরের পাথরে খোদাই করা মূর্তিগুলো আসলে এই মুহূর্তের তপস্যারত আত্মাদেরই স্মৃতি। এটি প্রমাণ করে যে এই চক্রাকার ঘটনাগুলো প্রতি ৫,০০০ বছর পর পর হুবহু পুনরাবৃত্তি হয়। এই পুনরাবৃত্তির বিষয়টা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কিন্তু আমার কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, বলুন। এই যে আত্মার ব্যাটারিটা একদম ড্যাড হয়ে গেল, আত্মা এতগুলো জন্ম নিতে নিতে তমপ্রধান বা একদম ময়লা হয়ে গেল, তাকে আবার আগের সেই 100% চার্জড বা শতপ্রধান অবস্থায় ফিরিয়ে আনা হবে কিভাবে? এটা একটা ক্রুশিয়াল পয়েন্ট। এই পরিষ্কার করার বা রিচার্জ করার মেকানিজমটা কি? মুরলিতে এই প্রসঙ্গে একটা উপমা দেওয়া হয়েছে ধোপার। আত্মাকে একটি পুরনো জরাজীর্ণ কাপড়ের সাথে তুলনা করা হয়েছে, যাকে পিটিয়ে পরিষ্কার করতে হয়। হ্যাঁ, ঠিক তাই। এখন আপনাকে একটা কথা বলি, আত্মাকে পিটিয়ে পরিষ্কার করার এই ধারণাটি শুনতে একটু বেশি কঠোর বা ভায়োলেন্ট লাগছে নাকি? ভায়োলেন্ট। মানে আধ্যাত্মিকতা তো খুব শান্ত, নরম আর শান্তির একটা বিষয় হওয়ার কথা, সেখানে পিটানো শব্দটা কেন? এই খটকা লাগাটা খুব স্বাভাবিক, কারণ আমরা আধ্যাত্মিকতা বলতে কেবল চোখ বন্ধ করে শান্ত হয়ে বসে থাকাকেই বুঝি। কিন্তু এর অন্তর্নিহিত মেকানিজমটা একটু অন্যরকম। একটু বুঝিয়ে বলবেন? দেখুন, কিছু কাপড় থাকে যাতে শুধু হালকা ধুলো লাগে। একবার জলে ভিজিয়ে সাধারণ সাবান দিলেই পরিষ্কার হয়ে যায়। রোজকার জামা কাপড়? কিন্তু কিছু পুরনো কাপড় থাকে, ধরুন কারখানার শ্রমিকদের পোশাক, যাতে গ্রিজ বা তেলের দাগ এত গভীরে বসে যায় যে সাধারণ ধোয়ায় তা কিছুতেই পরিষ্কার হয় না। তখন ধোপাকে বাধ্য হয়ে সেটাকে আঁচড়ে বা পিটিয়ে পরিষ্কার করতে হয়। একদম। আত্মার ক্ষেত্রেও বিষয়টা ঠিক তাই। অর্ধকল্প বা ২৫০০ বছর ধরে জন্ম নিতে নিতে আত্মা এতটাই পতিত এবং জরাজীর্ণ হয়ে পড়েছে, তার ভেতরে কাম, ক্রোধ, লোভের দাগ এত গভীরে বসে গেছে যে সাধারণ কথায় বা উপদেশে তা পরিষ্কার হবে না। বুঝতে পারছি। এখানে পিটানো মানে কোনো শারীরিক আঘাত নয়, বরং এটাকে জ্ঞানের পিটাই বলা যেতে পারে। তার মানে এই জ্ঞানটা হলো এক ধরনের হাই পাওয়ার্ড স্পিরিচুয়াল ডিটারজেন্ট, যা একদম আত্মার ফাইবারে গিয়ে কাজ করে। চমৎকার উপমা। আর সেই ডিটারজেন্ট দিয়ে ময়লা তোলার জন্য একটু ফোর্সের প্রয়োজন হয়, যে ফোর্সটা আসে জ্ঞানের গভীরতা থেকে। একদম সঠিক বিশ্লেষণ। নিরাকার পরমপিতা হলেন সেই আসল এবং একমাত্র কসমিক ধোপা বা কসমিক ওয়াশাম্যান, আর এই জ্ঞান এবং যোগ হল সেই পরিষ্কার করার প্রক্রিয়া। রাইট। মরুলিতে আরও একটি অত্যন্ত সূক্ষ্ম কথা বলা হয়েছে যে ধোপাদের মধ্যেও নম্বরের ক্রম বা ক্যাটেগরি থাকে। ক্যাটেগরি মানে সব ধোপা সমান নয়? না, যে ধোপা ভালো করে কাপড় কাঁচতে পারে না, যার কাছে কাপড় দিলে ময়লা তো যায়ই না, বরং কাপড় ছিঁড়ে যায়, তাকে অনেক সময় নাপিতের সাথে তুলনা করা হয়। ও আচ্ছা। অর্থাৎ এই জ্ঞান ধারণ করার ক্ষেত্রেও এবং অপরের আত্মাকে পরিষ্কার করার ক্ষেত্রেও সবার স্তর এক নয়। এখানেও নম্বরের ক্রম বা র্যাঙ্কিং তৈরি হয়। যে যত ভালোভাবে এই স্পিরিচুয়াল ডিটারজেন্ট বা জ্ঞানের প্রয়োগ করবে, সে তত উচ্চ পদ পাবে। খুব লজিক্যাল। এর পাশাপাশি এই ময়লা পরিষ্কার করার প্রক্রিয়ার অংশ হিসেবে মুরলিতে সন্ন্যাসের একটি চমৎকার নতুন সংজ্ঞা দেয়া হয়েছে। হ্যাঁ, সন্ন্যাস বলতে তো আমরা সাধারণত বুঝি সবকিছু ছেড়ে ছুড়ে হিমালয়ে চলে যাওয়া বা গেরুয়া বসন পরে হঠযোগ করা, দুনিয়ার সাথে সব সম্পর্ক ছিন্ন করা। লৌকিক সন্ন্যাসীরা ঠিক সেটাই করেন।
তারা সমাজ এবং ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে যান, কারণ তারা মনে করেন গৃহস্থের মধ্যে থাকলে পবিত্র হওয়া সম্ভব নয়। কিন্তু মুরলি কি অন্য কিছু বলছে? হ্যাঁ, মুরলি ধারণাকে চ্যালেঞ্জ করে অসীম জগতের সন্ন্যাসের কথা বলেছে। এটি হলো গৃহস্থ ব্যবহারে বা পরিবারের সাথে থেকেও মন থেকে এই পুরনো দুনিয়াকে ত্যাগ করা। মন থেকে ত্যাগ করা। ঠিক, কারণ জ্ঞান আমাদের লজিক্যালি বুঝতে সাহায্য করে যে এই জরাজীর্ণ পুরনো দুনিয়া এখন বিনাশের পথে। তাই শারীরিকভাবে কোথাও পালিয়ে না গিয়ে মানসিকভাবে এই বিনাশশীল দুনিয়ার প্রতি সব রকম আকর্ষণ ত্যাগ করাই হলো আসল এবং সবচেয়ে কঠিন সন্ন্যাস। এই ইনওয়ার্ড ডিট্যাচমেন্ট বা ভেতরের বৈরাগ্য বিষয়টা ভীষণ পাওয়ারফুল। এটাকে আমি একটা কন্ডেমড বিল্ডিং বা পরিত্যক্ত বাড়ির সাথে তুলনা করতে পারি। কিভাবে? ধরুন আপনি জানেন যে যে বাড়িতে আপনি থাকছেন সেটা আর 1 মাসের মধ্যে ভেঙে ফেলা হবে। আচ্ছা। তখন কি আপনি সেই বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে মাথা ঘামাবেন, নতুন পর্দা কিনবেন? নিশ্চয়ই না। আপনি জানবেন যে এটা শেষ হতে চলেছে, তাই আপনার মন এমনিতেই সেখান থেকে ডিট্যাচড হয়ে যাবে। একদম পারফেক্ট উদাহরণ। এখান থেকে মুরলির চূড়ান্ত বার্তা এবং ভবিষ্যতের রূপরেখাটা খুব স্পষ্ট হয়ে ওঠে। কারণ মুরলিতে শুধু ব্যক্তিগতভাবে পরিষ্কার হওয়ার কথাই বলা হয়নি, বলা হয়েছে যে সমগ্র বিশ্বের বিনাশ এবং নতুন সৃষ্টির প্রস্তুতি সমান্তরালভাবে চলছে। হুম। এমনকি স্পষ্টভাবে বলা হয়েছে যুদ্ধের প্রস্তুতি চলছে এবং দিব্য দৃষ্টিতে দেখা সেই বিশাল বিনাশ এবং নতুন রাজত্বের স্থাপনা খুব শীঘ্রই এই চর্মচক্ষু বা ফিজিক্যাল চোখ দিয়ে বাস্তবে দেখা যাবে। আর ঠিক এই জায়গাটাতেই মুরলির বরদান এবং স্লোগানটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। কিভাবে? যখন আমরা চারিপাশের এই ধ্বংস, যুদ্ধ, মহামারী এবং পরিবর্তনের প্রক্রিয়াটি দেখি, তখন স্বভাবতই আমাদের ভেতরে একটা ভয়, একটা মানসিক চাপ বা অ্যাংজাইটি সৃষ্টি হতে পারে। হ্যাঁ, এটা তো খুবই স্বাভাবিক। আমরা ভাবতে পারি, আমি কিভাবে এই দুনিয়া সামলাবো, আমার পরিবার, আমার কাজ কিভাবে বাঁচাবো। মুরলি খুব সুন্দরভাবে এর রুট কজ বা মূল কারণটা ধরিয়ে দিচ্ছে। সেটা কি? এই যে আমিত্ব বা আইনেস, আমি করছি, আমার দ্বারা হচ্ছে, আমার দায়িত্ব, এই ভাবটাই মানুষের সবচেয়ে বড় বোঝা। এই বোঝাই মানুষকে ক্লান্ত করে দেয় এবং ডিট্যাচড হতে বাধা দেয়। কিন্তু এই বোঝা নামানো তো মুখের কথা নয়, বাস্তব জীবনে এটা তো প্রায় অসম্ভব। কেন মনে হচ্ছে অসম্ভব? ধরুন অফিসে বসের বকা খেলে বা ব্যবসায় বড় কোনো ক্ষতি হলে আমি তো কষ্ট পাবই, আমার পরিবারের কিছু হলে আমি তো ভয় পাবই। এখান থেকে ডিট্যাচ হওয়া বা এই আমিত্ব থেকে বেরিয়ে আসা তো সাধারণ মানুষের কর্ম নয়। এর প্র্যাকটিক্যাল উপায় কি? খুব বাস্তব একটি পয়েন্ট তুলেছেন। এর প্র্যাকটিক্যাল উপায় হল এই বোঝাটা সেই পরম পিতাকে দিয়ে দেওয়া, যিনি এই পুরো পরিবর্তনের কারিগর। আচ্ছা। নিজেকে কেবল একটি নিমিত্ত বা ইনস্ট্রুমেন্ট মনে করা। মুরলির ভাষায় পাওয়ার হাউসের সাথে নিজের কানেকশন জুড়ে দিয়ে বসে থাকতে হবে। পাওয়ার হাউস? হ্যাঁ, যখন একটা ছোট বাল্ব সরাসরি মেন পাওয়ার হাউসের সাথে যুক্ত থাকে, তখন তার নিজের কোনো চিন্তা থাকে না, সে শুধু আলো দেয়। দারুণ বলেছেন। তেমনি নিজেকে যখন ভগবানের হাতের একটা যন্ত্র মনে করা হয়, তখন আর মন খারাপ হয় না, তখন পরমপিতাই আপনার হয়ে সব কাজ করিয়ে নেবেন। মানে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। একদম। এখানে একটা চমৎকার ব্যালেন্সের কথা বলা হয়েছে। একজন বালক বা সন্তানের মতো নির্ভর থাকতে হবে, আবার একই সাথে একজন মালিকের মতো দায়িত্বশীলও অনুভব করতে হবে। আর স্লোগানে এর সাথে একটি খুব সুন্দর প্র্যাকটিক্যাল কথা যোগ করা হয়েছে। শুধু মানুষকে জ্ঞানের কথা শোনালেই বা জ্ঞান দান করলেই হবে না, জ্ঞানের সাথে সাথে গুণ দান করতে হবে। তবেই আপনার কর্মে প্রকৃত সফলতা আসবে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? এই পুরো মরিচটাকে যদি আমরা নিছক একটা টেক্সট হিসেবে না দেখে একটা প্র্যাকটিক্যাল লাইফ ফিলসফি হিসেবে দেখি, হ্যাঁ, তাহলে এর নির্যাস হল কাউকে কখনো দুঃখ না দেওয়া, পরিস্থিতি যাই হোক না কেন অত্যন্ত মিষ্টি থাকা। রাইট। আমরা এই দীর্ঘ জন্মজন্মান্তরের যাত্রায় হয়তো একসময় বিকারী বা তেতো ছিলাম, কিন্তু এখন আমাদের মাস্টার জ্ঞানের সাগর, প্রেমের সাগর এবং সুখের সাগর হয়ে উঠতে হবে। কারণ আমরা সেই পাওয়ার হাউসের সন্তান। একদম। এটি শুধু কিছু বই পড়া নয়, এটি হলো নিজের স্বভাব এবং সংস্কারকে একেবারে কোর লেভেল থেকে সম্পূর্ণ বদলে ফেলার এক অবিরাম রূপান্তরের যাত্রা। এবং এই রূপান্তরের যাত্রাটি আমাদের সেই 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার বা ইনকামের দিকে নিয়ে যায়।
যা শুধুমাত্র নিজের ব্যক্তিগত মুক্তির জন্য নয়, বরং এই জরাজীর্ণ পুরনো বিশ্বকে একটি নতুন পবিত্র ও স্বর্গীয় রূপ দেওয়ার জন্য। অসাধারণ। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা এমন অনেক কিছু পেলাম যা শুধু শোনার জন্য নয়, প্রতিদিনের প্রতি মুহূর্তের জীবনে প্রয়োগ করার জন্য। সত্যিই তাই। আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু শেষ করার আগে একটি গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই। বলুন। আমরা জানলাম যে আমাদের প্রতিদিনের শেখা জ্ঞান এবং অপরের প্রতি আমাদের আচরণ আগামী ২১ জন্মের জন্য একটি অবিনাশী ব্যাংক ব্যালেন্স তৈরি করছে। হ্যাঁ। যদি সত্যিই তাই হয়, তবে আজ এই মুহূর্তের পর আমরা যখন প্রথম কোনো ব্যক্তির মুখোমুখি হব, হোক সে আমাদের পরিবারের কেউ বা অফিসের সহকর্মী, তখন আমাদের দৃষ্টিভঙ্গি কতটা বদলে যাবে? খুব সুন্দর প্রশ্ন। আমরা কি কেবল গতানুগতিক কথা বলবো, তাদের বিচার করব, নাকি মুরলির নির্দেশ অনুযায়ী তাদের আমাদের ভেতরের শান্তি এবং গুণ দান করব? এই প্রশ্নটি সাথে নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। ওম শান্তি।